যে প্রার্থীর বাড়িতে তল্লাশি হচ্ছে সে তো কোর্টের নির্দেশে হচ্ছে, সে তো লোকপালের নির্দেশে হচ্ছে, তার সঙ্গে সরকারের কি সম্পর্ক? যে দক্ষিণাটা পেয়েছেন সেটা অত্যন্ত নগণ্য। আসল মাল নিয়েছে কাউন্সিলর, এমআইসি, মেয়র, এরা। রাজ্যের শাসক দল থেকে কেন্দ্রীয় শাসক দলে একের পর এক প্রার্থী যোগদান করছে। দেখুন, মানুষ বুঝতে পারে যে কোনটা ঠিক কোনটা বেঠিক। প্লেয়াররা দল বদলের সময়ই দল বদল করেন। তো রাজনীতির সময় অনেক উপেক্ষিত, মানে ইলেকশনের সময় অনেক উপেক্ষিত রাজনৈতিক নেতা, তারাও স্বাভাবিকভাবে উপেক্ষিত থাকতে চান না, তখন তারা জায়গাটা ধরার চেষ্টা করেন, এটা হয়েই থাকে। মমতা ব্যানার্জি বলেছেন যে শাসক দল, মানে বিজেপি তরফ থেকে একদিকে এনআইএ, একদিকে সিবিআই, একদিকে ইডি, একদিকে আইটি ডিপার্টমেন্ট, সবকিছু তারা নিজের হাতে নিয়ে এখন কাজ করছে এবং নিজের ইচ্ছা মতো তারা লোকসভা নির্বাচনের আগে একের পর এক প্রার্থীর বাড়িতে গেছে, একের পর এক তল্লাশি শুরু করছে। কোন প্রার্থীর বাড়িতে তল্লাশি হয়েছে আপনি আমায় বলুন? যে প্রার্থীর বাড়িতে তল্লাশি হয়েছে সে তো কোর্টের নির্দেশে হচ্ছে, সে তো লোকপালের নির্দেশে হচ্ছে, মাফ করবেন, সে তো লোকপালের নির্দেশে হচ্ছে, তার সঙ্গে সরকারের কি সম্পর্ক? এসব ভুলভাল কথার কোনো উত্তর দেবো না। আচ্ছা, গার্ডেন রিচের যে দুর্ঘটনা হয়েছিল তারপর থেকে এখন আদালত থেকে এখন মনে করা হচ্ছে যে পৌরসভা যারা কর্মচারী ছিল তারা এর মধ্যে নিযুক্ত হয়েছে, তারা পৌরসভার যারা আধিকারিকরা রয়েছে তারাও নিযুক্ত থাকতে পারে। হ্যাঁ, থাকতে পারে, থাকবে না তা নয়, থাকতে পারেন, আছেও হয়তো, কিন্তু তারা যে দক্ষিণাটা পেয়েছেন সেটা অত্যন্ত নগণ্য। আসল মাল নিয়েছে কাউন্সিলর, এমআইসি, মেয়র, এরা। শাস্তি দিতে হলে এই তলার হোমগার্ডদের দিয়ে কী লাভ? এই অপরাধের মূল যেটা জড়, সেই তাদের মেয়রকে দেওয়া উচিত, মেয়রের পদত্যাগ করা উচিত।